আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে ঈদ 2 দিন হয়ে গেল, এখন আমরা আবার চলে আসছি জমিতে ফসল দেখার জন্য কবে কীভাবে কাটা যায়। তো আমরা আসলে ফসলি জমিতে যেভাবে আমরা শ্রম দেই, বর্তমান এই শ্রমের মূল্যটা আমরা পাই না তেমন। তারপরও আমরা চেষ্টা করি সামনে হয়তো পাবো, এই আশায় আমরা কিন্তু বুক বেঁধে থাকি। মানুষ কখন আমাদের দিবে, একটু ভালোভাবে বিক্রি করব, 2-4 টাকা ইনকাম হবে, সেই 2-4 টাকা দিয়ে সংসার চালাবো, ছেলে মেয়েদের দেব, স্কুল খরচ, বিভিন্ন ধরনের খরচ থাকে। আমরা কিন্তু এই শাকসবজির উপরেই বলবান। কিন্তু আমি যে শাকটার কথা বলতেছি, মূলত এই শাকটা আপনারা দেখতেছেন, এটা হলো কলমি শাক। এই শাকটা মূলত এই বৈশাখ মাস, চৈত মাস, এই সব সময়ের ভিতরে এই শাকগুলাকে আপনারা ঠান্ডার জন্য খেয়ে থাকে। অনেকেই যাদের সমস্যা আছে, যেমন মনে করেন ডায়াবেটিক্সের জন্য এই শাকটা আসলে অনেক উপকারী। এই শাক খেলে শরীরটা ঠান্ডা থাকে, ডায়াবেটিক্সও অনেকটা নিয়ন্ত্রণে রাখে। তো এর জন্য আমি কলমি শাকটা রোপণ করেছি। এই কলমি শাক সাধারণত এখন বাজারে একটু কম দামেই পাওয়া যাইতেছে। কলমি শাক সর্বোচ্চ খুব ভালো রেটে যদি বিক্রি হয়, তাহলে দেখা যাবে যে এটা 8 থেকে 10 টাকায় বিক্রি। আর যদি সস্তা দামে বিক্রি হয়, তাহলে অবশ্যই সেটা 2 থেকে 4 টাকায় বিক্রি হয়। তো আমরা আশা করব সামনে হয়তো আরও একটু ভালো দামে বিক্রি করব, তারই আশা নিয়ে আমরা এই জমিতে ফসলটা আবার করতেছি। তো দেখা যাচ্ছে যে আমার ফসলটা কাটার সময় হয়ে গেছে, এখন আমার ফসলটা কাটতে হবে। তো আমি আপনাদের মূলত এই চকে নিয়ে আসছি। আমার এই জমিটায় যে শাকটা রোপণ করেছি, আপনারা দেখতেছেন এখানে একটা জুল, এই জুলটাতে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখছি। আপনাদের একটু কাছ থেকে যদি একটু দেখাই, কলমি শাকটা দেখেন কত সুন্দর, পাতাগুলো লকলকা। বাজারে নিলে অবশ্যই শাকটা বাজারজাত করা যাবে খুব আরামে। এখনও গ্রাম থেকে যারা যেখানে, বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা থেকে যারা আপনার ঈদ আনন্দ উপভোগ করার জন্য শিকড়ের টানে বাড়িতে গিয়েছেন, তারা ছুটি শেষে এখন কিন্তু অনেক বড় একটা ছুটি পাইছে, 9 দিনের ছুটি। ঈদের 2-3 দিন আগের থেকে ছুটি পাইছে। এই ছুটিটা শেষ করার আগ পর্যন্ত একটু কমই আসবে লোকজন। তো ওই সময় থেকে, এখন থেকে ওই সময় অবধি একটু বেচা বিক্রি কমই হবে। তারপরে তো ফসলটা জোয়াই গেছে গা, এখন কাটার উপযুক্ত সময়। আজকে আমি এটাকে পানি দিব, পানি দিয়ে হয়তো কালকে দিন পরে পরশু দিন এটা থেকে বাজারজাত করা শুরু করব। তো আমরা তো অপেক্ষা করতে পারি না যে কবে এই ছুটি শেষ হবে তারপরে একটু বিক্রি করব। কিন্তু যদিও কম বিক্রি হয়, তারপরও এখন উপযুক্ত সময় আসছে এখন বিক্রি করার, যে কারণে আমরা হয়তো আগামী 2 দিন পরে আমরা এই নতুন করে কাটার চিন্তাভাবনা নিছি। কয়েকদিনের খরায় দেশের অবস্থা খুব গরম পড়েছে, এর জন্য এই শাকগুলোর একটু কদর বেড়েছে। কিন্তু যারা আমরা ঢাকার স্থানীয় আছি, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় চাকরি করে, এই ধরনের লোকজন যারা ঢাকায় আসবে, সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি। যে কবে তারা আসবে। কিন্তু তারপরে যেহেতু শাকটা আমার একটু বড় হয়ে গেছে, আগামী পরশু দিন থেকে 2 দিন পরের থেকে আমি এই শাকটা কাটবো। তো এই শাক খাবেন, শরীর ঠান্ডা থাকবে।
অনেক উপকার আছে, যে উপকারের কথাগুলো আমি যদি বলি তাহলে অনেক সময় হয়তো লেগে যাবে, কিন্তু তারপরেও আপনারা এই শাকগুলা খাবেন। বহুদিন এই শাকগুলো আমি বহু বছর পরে বুনলাম, আগে এইটা আমি বপনও করিনি। এখন নতুন করে এটা এই জমিতে দ্বিতীয় কাটিং, কিন্তু আমার এটা এই শাকটা যে দেখতেছেন এটা কিন্তু দ্বিতীয় কাটিং চলবে। দ্বিতীয় কাটিংয়ের জন্য আমি এটাকে রেখেছি। এর আগে প্রথমে ঈদের 8 থেকে 10 থেকে 12 রোজার মধ্যে একটা কাটিং দিয়েছিলাম, এখন ঈদের পরে আবার নতুন করে কাটিং। অবশ্য এইটার একটা দিক ভালো, যে দিকটা হলো এই কলমি শাকটা একবার যদি বপন করি তাহলে 6 থেকে 8 মাস পর্যন্ত এটাকে জমিতে রাখা যায়, শুধু নিড়ি এবং সার পানি। নিড়ি, সার, পানি এই তিনটা যদি আমি দিয়ে যাই আর কীটনাশক, তাহলে আমার শাক খুব ভালো থাকবে। ভালো বিক্রি হোক, যাই হোক, বিক্রি কম বেশি হবে, কিন্তু শাকটা পরিপূর্ণ সুন্দর থাকবে, মানুষের পছন্দ করবে, শাকটাকে খাবে। তখন তো আমরা হয়তো 2 টাকা লাভ করব এই আশায়। কিন্তু এখন বর্তমানে ছুটির কারণে হয়তো একটু দাম কম বিকতেছে। তো আপনারা দোয়া রাখবেন যাতে করে এই ফসলটা বিক্রি করে আমি 2-4 পয়সা ইনকাম করতে পারি, করে নিতে পারি। ওই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।